আয়াস বলল কার ফোন ছিল স্যার? সুজন বলল ইয়ার ডিপার্টমেন্ট থেকে। অগ্নি বলল কেন স্যার? সুজন বলল শুনো। তারপর সুজন তাদের কারণটা খুলে বলে দেয়। কারণ শুনে সবাই কিছুটা অবাক হয়। সুজন বলল নাও তাড়াতাড়ি কাজ শেষ করো, যা করার আজকেই করতে হবে আমাদের, নাও ফাস্ট হারি আপ। সবাই বলল ওকে স্যার বলে সবাই কাজে লেগে পড়ে। কাজের মাঝখানে সুজনের ফোনটা আবার বেজে ওঠে। সুজন বলল হ্যালো স্যার। সিনিয়র স্যার বলল হ্যালো। সুজন বলল কেমন আছেন স্যার? স্যার বলল আমি ঠিক আছি, তোমাদের ওইখানে সব ঠিক আছে তো? সুজন বলল ইয়েস স্যার। স্যার বলল ওকে গুড, আমি খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করছি, ততক্ষণ তুমি সামলাও ব্যাপারটা। সুজন বলল এত ব্যস্ত হতে হবে না স্যার, আমরা সামলে নিতে পারবো ইনশাল্লাহ, আর এখন তো পুলিশরাও আমাদের সাথেই আছে। স্যার বলল আশা করি সব এবার ঠিক হবে। সুজন বলল ইয়েস স্যার। স্যার বলল আচ্ছা আদির কি অবস্থা এখন? সুজন বলল আমি খোঁজ নিয়েছি স্যার, ওর জ্ঞান ফিরেছিল, তবে সাথে সাথেই অজ্ঞান হয়ে গেছে। স্যার বলল কি বলছো? আমি তো ব্যস্ততার জন্য ঠিকমতো ওর খোঁজটাও নিতে পারছি না। সুজন বলল সমস্যা নেই স্যার, আমরা আছি, আর ডক্টর বলেছে আদি এখন আউট অফ ডেঞ্জার। সুজন আরো কিছুক্ষণ স্যারের সাথে কথা বলে ফোনটা কেটে আবারও কাজে মন দেয়। যান প্রাণ দিয়ে কম্পিউটারে কিছু একটা করছে সবাই। অন্যদিকে ইসি বাসায় পৌঁছে ফ্রেশ হয়ে নেয় তাড়াতাড়ি। এর মাঝে ভাবি এসে ডেকে যায় খাওয়ার জন্য, কিন্তু খাওয়ার কোনো ইচ্ছে ওর নেই। ভাইয়া বলল কিরে ইসি কি করছিস? কখন থেকে ডাকছি। ভাইয়া রুমে ঢুকে দেখে ইসি ল্যাপটপে কিছু একটা করছে। ভাইয়াকে দেখে একবার তাকিয়ে আবার ল্যাপটপে মুখ গুজে কাজ করতে থাকে। ভাইয়া বলল কি রে সারাক্ষণ কাজ আর কাজ। ইসি বলল ভাইয়া প্লিজ করতে দাও কাজটা। ভাইয়া বলল না, আগে খেয়ে নিতে হবে তারপর কাজ। ইসি বলল আমি খাবো না, প্লিজ যাও। ভাইয়া বলল লক্ষ্মী বোন আমার, কিছু খেয়ে নে। দেখ তুই কখন বাসা থেকে বেরিয়েছিস খেয়াল আছে? পরশু বের হয়েছিলি কাজের উদ্দেশ্যে, আর সেখান থেকে হাসপাতাল। ইসি বলল উফ ভাইয়া আমার খিদে নেই। ভাইয়া বলল তুই হাসপাতালে যাবি তো? ইসি বলল তা তো যাবই। ভাইয়া বলল আচ্ছা যাস। ইসি বলল হঠাৎ এই কথা কেন জিজ্ঞেস করলে? ভাইয়া বলল আশা করি আল্লাহর রহমতে আদির জ্ঞান ফিরে আসবে, আর তখন বলবো তুই 2 দিন ধরে না খাওয়া। ইসি বলল মানে? ভাইয়া বলল কথাটা শুনলে নিশ্চয়ই আদি খুশি হবে তাই না? ইসি বলল ভাইয়া কাজটা করতে দাও ঠিক মতো, দূর ভালো লাগে না। ভাইয়া বলল চল খেয়ে নিবি। ভাইয়া ইসির হাত ধরে টেনে খাবার টেবিলে নিয়ে আসে। ইসি আসার পর সবাই খেতে বসে, যেটাকে বলে নামের খাওয়া, কাজের না। সবাই কেমন জানি মন মরা। ভাবি ভাইয়াকে বলল তুমি এখন হাসপাতালে যাবে তো? ভাইয়া বলল কেন? ভাবি বলল আমি রাতুল আর হাসপাতালে থাকা অন্যদের খাবারগুলো প্যাক করে দেই। বাবা বলল বৌমা দাও, ভালো কথা মনে করেছো। সবাই কথা বলতে থাকে নিজেদের মধ্যে। এর মাঝে 2 চামচ খাবার মুখে দেওয়ার পর ইসির ফোন বেজে ওঠে। ইসি বলল হ্যালো। অপর পাশের কথা শুনে ইসি বলল ওকে আমি এক্ষুনি আসছি। বলে ইসি চেয়ার থেকে উঠে রুমের দিকে চলে যায়, আর ঝড়ের গতিতে বেরিয়ে আসে। বেরিয়ে যাবে এমন সময় বাবা পথ আগলে দাঁড়ায়। বাবা বলল কোথায় যাচ্ছিস এমন ভাবে? ইসি বলল আমি ফিরে সব বলবো, এখন আমায় বের হতে হবে। বাবা বলল আরে শোন। ইসি কারো কথা কানে না নিয়ে বেরিয়ে যায়। সবাই ওর যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। ভাইয়া বলল খাবারগুলো দাও, আমরা বের হব এখন। ভাবি বলল দাঁড়াও আনছি। বাবা ভাইয়া আরো কয়েকজন হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে আসে। এসে দেখে রাতুল দাঁড়িয়ে ফোনের মধ্যে কিছু একটা করছে। ওরা রাতুলের দিকে এগিয়ে যায়। রাতুল বলল আরে আঙ্কেল আপনারা এত তাড়াতাড়ি আসার কি ছিল? আমরা তো আছি এখানে। বাবা বলল আসলে বাড়িতে মন টিকছে না। রাতুল বলল চিন্তা করবেন না স্যার, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন। বাবা বলল এতগুলো বছর পর ছেলেটাকে পেলাম, তাও এইরকম অবস্থায়, কোনো বাবা এটা মেনে নিতে পারবে না। ভাইয়া বলল আচ্ছা যাই হোক বাদ দাও তো বাবা। রাতুল এই নাও, দুপুরে খেয়েছো বলে তো আমার মনে হয় না, তাড়াতাড়ি খেয়ে নাও। রাতুল বলল এই কি ভাইয়া, এসবের কি দরকার ছিল? আমরা ক্যান্টিনে খেয়ে নিতাম তো। ভাইয়া বলল একদম চুপ, যা বলছি তাই করো, ভুলে যেও না আমি কিন্তু তোমাদের স্যারের বড় ভাই। রাতুল বলল সরি ভাইয়া। ভাইয়া মুচকি হেসে রাতুলের পিঠে হাত রেখে ওকে খেয়ে নিতে বলল। বাবা বলল ইসি কোথায়? এখনো তো এলো না সে। অন্যদিকে ইসি অফিসে চলে যায় নিজের কাজে। সেখানে সে কাজে আটকে যায়, যার জন্য হাসপাতালে যেতে পারছে না। পুলিশ এবং আর্মি 2 ডিপার্টমেন্টের দলই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। সুজন এবং বাকিরা মন দিয়ে কাজ করছে। কাজের ফাঁকে খেয়াল করে নীরবের মুখ কিছুটা স্তব্ধ। সুজন বলল কি ব্যাপার নীরব, কি হলো? নীরব বলল স্যার একটু এদিকে আসুন। সুজন চেয়ার ছেড়ে উঠে যায়, আর সুজনের সাথে সাথে আয়াস এবং অগ্নি দুজনেও যায়। ওরা কিছু একটা দেখে বেশ অবাক হয়ে যায়। অগ্নি বলল স্যার এখন হিসেব মিলবে কি করে? আয়াস বলল স্যার আমরা এখন কি করব? সুজন বলল এর জন্য তো পুলিশের সাহায্য দরকার, কারণ ওই দিন তো সিক্রেট এরিয়া ওরাই রেড করেছে। নীরব বলল ইয়াস স্যার। সুজন বলল কি করি? আয়াস বলল স্যার পুলিশরা কি আমাদের সাহায্য করবে? সুজন বলল আমি সিনিয়র স্যারের সাথে কথা বলে দেখি। সুজন ফোনটা বের
বের করে স্যারকে আবার ফোন দেয়। সুজন বলল হ্যালো স্যার। স্যার বলল হ্যাঁ সুজন বলো। সুজন বলল স্যার একটা সাহায্য দরকার। স্যার বলল কি বলছো, কি ভুলে গেলে নাকি, দায়িত্ব কিন্তু আমারও। সুজন বলল স্যার জানি, কিন্তু। স্যার বলল কিন্তু কি? সুজন বলল স্যার সাহায্যটা লাগবে পুলিশের। স্যার বলল কি? সুজন বলল ইয়েস স্যার। সুজন তখন সবটা খুলে বলে স্যারকে। স্যার বলল আচ্ছা আমি দেখছি কি করা যায়। সুজন বলল ওকে স্যার, কিন্তু যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। স্যার বলল পুলিশ ডিপার্টমেন্ট থেকে দায়িত্বে কে এসেছে? সুজন বলল আইপিএস অফিসার ঈশিতা জামান। স্যার বলল ওকে আমি কথা বলছি, তারপর তোমাদের জানাবো বলে ফোন কেটে দিয়ে অপেক্ষা করতে থাকে। এদিকে ইশি নিজের অফিসে বসে আছে। এর মধ্যে ইশির সিনিয়র ঢুকে পড়ে ওর কেবিনে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আমার জন্য একটু দোয়া করবা। আল্লাহ হাফেজ।